Thyroid gland, it is an endocrine gland. আমাদের master gland বলে pituitary কে. Next to pituitary, thyroid is the important most gland in our body. It secretes hormones known as triiodothyronine and tetraiodothyronine, সংক্ষেপে T3 and T4. It is richly vascular and highly functional. কথার দুটো মনে রাখো, this gland is richly vascular and highly functional. Effects of hormonal changes affects every part of the body such as central nervous system, cardiovascular system, gastrointestinal system and reproductive system. তাহলে আমাদের বডিতে সিস্টেম কয়টা আছে? 5টা। একটা সিস্টেম বাদ গেল। কোনটা বাদ গেল বলো? রেসপিরেটরি সিস্টেমটা একটু বাদ গেল আর কি। তাছাড়া আর বাকি 4টা সিস্টেমকে সে এফেক্ট করে। তাহলে কত ইম্পর্টেন্ট চিন্তা করো। It is also the site of various diseases as simple enlargement, toxicity and malignant transformation. তাহলে এটা হাইলি রিক্সি এবং হাইলি ফাংশনাল গ্ল্যান্ড, T3, T4 হরমোন লিবারেট করে and all this and these hormones affects most of the functions of our body. ঠিক আছে? এটার ভিতরে অনেকগুলো ডিজিজ আসতে পারে, সিম্পল এনলার্জমেন্ট হতে পারে, অথবা টক্সিসিটি হতে পারে, অথবা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে। তাহলে এটা কোথায় সিচুয়েটেড দেখো, ইট ইজ এ সিচুয়েটেড ইন দ্য নেক এনক্লোজড বাই প্রিট্রাকিয়াল ফাসা। আমরা প্রিট্রাকিয়াল ফাসাটা কি আমরা জানি ফ্রম দ্য অ্যানাটমিক্যাল নলেজ, and it is enclosed by the pretracheal fascia which is a part of deep cervical fascia. Is it correct? It has a right and left lobe joined by a portion known as isthmus. তাহলে এর একটা লেফট লোব আছে, রাইট লোব আছে, and connecting part is known as isthmus, and it is situated in front of the second, third and fourth tracheal rings. তোমরা অ্যান্সার করলে in front of trachea, ঠিক আছে, এটা অন্ধের ওই হাঁটার মতো অবস্থা, but you should be mentioned correctly, situated in front of the second, third and fourth tracheal cartilage বা ring. It weighs about 20 to 25 gram. তাহলে খুব বেশি বড় না কিন্তু। এই নরমালি কি থাইরয়েড গ্ল্যান্ড দেখা যায়? নো স্যার। ইয়েস। তাহলে it is about 20 to 25 gram weight. A projection from the isthmus usually on the left side is called the pyramidal lobe. তাহলে এখানে আমরা লেফট লোব, রাইট লোব আর একটা এক্সট্রা লোব অনেক সময় থাকে যেটাকে আমরা বলি পিরামিডাল লোব, and it is situated on the left side and it is attached to the hyoid bone by a fibrous band or muscle fiber called levator glanduli thyroidi. ঠিক আছে? এটা তুমি অ্যানাটমি থেকে পড়েছো, অবশ্যই তোমাদের এটা জানা আছে। তাহলে এটা হয়ে গেল প্রিট্রাকিয়াল ফাসার ভিতরে থাকে। এর বাইরে আরেকটা জিনিস আছে, এর দুটো ক্যাপসুল আছে। থাইরয়েড গ্ল্যান্ড হ্যাজ গট 2 capsules. One is it is covered by a true capsule which cannot be separated from the gland. তাহলে এটা গ্ল্যান্ডের সাথে ক্লোজলি লেগে আছে। হ্যাঁ, another one is a false capsule which is the surrounding thyroid gland can be separated, which is surrounds the thyroid gland and it can be separated. তাহলে দুটো ক্যাপসুল আছে, একটা হচ্ছে ট্রু ক্যাপসুল আর একটা হচ্ছে ফলস ক্যাপসুল। ট্রু ক্যাপসুলটাকে কখনো সেপারেট করা যায় না অ্যান্ড ফলস সেপারেট করা যায়। এগুলো জানার দরকার। হোয়েন ইউ উইল পারফর্ম দি থাইরয়েড সার্জারি, তখন এই সমস্ত জিনিসগুলো তোমার সামনে আসবে। সাসপেন্সরি লিগামেন্ট অফ বেরি, হোয়াট ইজ দিস? দিস ইজ এ পেয়ার অফ স্ট্রং কনডেন্সড কানেকটিভ টিস্যু binds the gland firmly to each side of the cricoid cartilage and the upper tracheal. একটা সাসপেন্সরি লিগামেন্ট অফ বেরি যার নাম, এটা একটা ফাইব্রাস ব্যান্ড, এটা দিয়ে গ্ল্যান্ডটাকে ফার্মলি বাইন্ডস উইথ দি ক্রিকয়েড কার্টিলেজ অন ইচ সাইড। তো এই বাইন্ডিংয়ের ফলে কি হয়, ওটাকে বেঁধে রাখা হয়েছে কেন? এখানে গলায় আছে সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ কার্টিলেজের পাশে, এবং এটাকে তোমাকে ফার্মলি তারপরে তোমার ক্রিকয়েড বোনের সাথে ওটাকে অ্যাটাচ করে রাখা হয়েছে। ঠিক আছে? কেন রাখা হয়েছে? যাতে করে ফর দিস রিজন it moves with the deglutition. Up and down movement of the thyroid gland is due to this ligament, because a ligament of very tightly attach the gland with the cricoid cartilage. Clear?
তাহলে থাইরয়েড গ্ল্যান্ডটা কেন উঠানামা করছে উইথ দি ডিগ্লুটেশন, ইট ইজ ক্লিয়ার টু ইউ। প্রিট্রাকিয়াল ফাসা হুইচ ইজ এ পার্ট অফ ডিপ সার্ভাইকাল ফাসা ইজ প্লিজ টু ইনভেস্ট দি গ্ল্যান্ড। ওই প্রিট্রাকিয়াল ফাসাটা দুটো ভাগ হয়ে ওটাকে কাভার করেছে। দিস স্ট্রাকচার্স দ্যাট ইজ লিগামেন্ট অফ বেরি অ্যান্ড প্রিট্রাকিয়াল ফাসা আর রেসপন্সিবল ফর দি থাইরয়েড গ্ল্যান্ড মুভিং উইথ ডিগ্লুটেশন। তাহলে শুধু লিগামেন্ট অফ বেরি না, সাথে তোমার প্রিট্রাকিয়াল ফাসাও রেসপন্সিবল। এই দুটা জিনিসের কারণে এইটা উইথ দি অ্যাক্ট অফ ডিগ্লুটেশন গ্ল্যান্ডটা আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট করে। নাও এখানে ইম্পর্টেন্ট জিনিস আছে তিনটা, আর্টেরিয়াল সাপ্লাই, ভেনাস সাপ্লাই অ্যান্ড নার্ভাস সাপ্লাই। এখানে তিনটা আর্টারি থেকে ব্লাড সাপ্লাই আসে, তোমরা জানো আমার চেয়ে ভালো। দ্যাট ইজ সুপিরিয়র থাইরয়েড আর্টারি, মিডল থাইরয়েড আর্টারি অ্যান্ড ইনফিরিয়র থাইরয়েড আর্টারি or arteria thyroiditis. Superior thyroid artery is a external branch of the external carotid artery. The external carotid artery একটা branch and enters the upper pole of the gland. ও internal carotid artery থেকে উঠে গ্ল্যান্ডের upper pole দিয়ে গ্ল্যান্ডের ভিতরে এন্ট্রি নিয়েছে and divides into anterior and posterior branch. ওখানে যে তোমার anterior and posterior branch হচ্ছে and anastomosis with the ascending branch of the inferior thyroid artery. তাহলে superior thyroid artery উপরের দিয়ে ঢুকছে গ্ল্যান্ডে, ঢুকে ওখানে ডাউনওয়ার্ডস আসছে, এসে দুটো ব্রাঞ্চে ভাগ হচ্ছে। ওরা বা অ্যানাস্টোমোসিস করছে কি ইনফেরিয়র থাইরয়েড আর্টারি নিচে দিয়ে ঢুকে উপরের দিকে উঠছে ওর ব্রাঞ্চের সাথে। তাহলে এটা অ্যানাস্টোমেটিক আর্কেড সৃষ্টি হলো গ্ল্যান্ডের ভিতরে। এবং দেখো একটা অ্যানাটমিক্যাল পয়েন্ট দেখো, আপার পোল ইজ ন্যারোয়ার দেন দি লোয়ার পোল। সো যখন আমরা অপারেশনে যাই তো গ্ল্যান্ডটাকে লাইগেট করে, ভেসেলগুলোকে লাইগেট করে কেটে নিয়ে আসতে হয়, তো আপার পোল দিয়ে এন্ট্রি নিতে হয় আমাদের। ইট ইজ ইজি বিকজ আপার পোল ইজ ন্যারো। ইনফেরিয়র থাইরয়েড আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ দি থাইরোসাইবাইকাল ট্রাঙ্ক অ্যান্ড এন্টার্স দি পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দি গ্ল্যান্ড। ও পিছন দিয়ে ঢুকছে গ্ল্যান্ডে। ইট সাপ্লাইজ দি গ্ল্যান্ড বাই ডিভাইডিং ইন্টু 4 to 5 ব্রাঞ্চেস হুইচ ইন্টার দি গ্ল্যান্ড অ্যাট ভেরিয়াস লেভেলস। ঠিক আছে, তাহলে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি গ্ল্যান্ডের পোস্টেরিয়র পার্ট দিয়ে এন্ট্রি নিচ্ছে গ্ল্যান্ডে এবং 4টা থেকে 5টা ভাগ হচ্ছে। এরা কিন্তু ডাইরেক্টলি ইনফেরিয়র লোব দিয়ে ঢুকছে না, ইনফেরিয়র পোর্শন দিয়ে ঢুকছে না, তার একটু উপর দিয়ে ঢুকছে, গ্ল্যান্ডের একদম লোয়ার পোর্শনের উপর দিয়ে একটু ঢুকছে এবং 4টা থেকে 5টা ব্রাঞ্চ হচ্ছে বাট ভেরিয়াস লেভেলস। অ্যান্ড ইনফেরিয়র থাইরয়েড আর্টারি ইউজ টু বি লাইগেটেড always away from the gland to avoid the damage to the recurrent laryngeal nerve. এটা একটা সার্জিক্যালি ইম্পর্টেন্ট পয়েন্ট, শুড কিপ ইন মাইন্ড। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা লোয়ার পোর্শনে আর্টারির সাথে একটা পাশাপাশি অবস্থানে যায়। তো যখন এই আর্টারিটা আমরা ডিউরিং অপারেশন উই নিড টু লাইগেট দি আর্টারি। তো এটা আর্টারি লাইগেট করার সময় চেষ্টা করতে হবে গ্ল্যান্ড থেকে একটু দূরে এসে লাইগেট করতে, তাহলে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা উইল বি মোর সিকিউরড। Ligation of these arteries on both sides will cause permanent hypothyroidism. যদি এই যে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি সুপিরিয়র থাইরয়েড আর্টারিকে যে লাইগেশন করে দেওয়া হয় বোথ সাইডে, তাহলে কি হচ্ছে, পেশেন্ট গ্ল্যান্ডটা ফেলে না দিলেও পেশেন্ট উইল বিকাম হাইপোথাইরয়েড। হেন্স কারেন্ট প্র্যাকটিস ইজ টু আইডেন্টিফাই অ্যান্ড লাইগেট দি ব্রাঞ্চেস অফ দি ইনফেরিয়র থাইরয়েড আর্টারি। তো যার ফলে আমরা শুধু ডেফিনিটিভ ওয়ার্কের সময় ছাড়া অন্য সময় আমরা থাইরয়েড আর্টারিটাকে লাইগেট করব না। থাইরয়েডিয়া আর্টারি অর দি থার্ড ব্রাঞ্চ অফ দি middle thyroid artery, branch of either brachiocephalic trunk or arises from the arch of the aorta and enters the lower part of the isthmus in about 2 to 3% of cases. তাহলে মিডল থাইরয়েড আর্টারিটা 2 থেকে 3% ক্ষেত্রে থাকে, এটা দুই জায়গা যে কোনো জায়গা থেকে এটা উঠতে পারে। ভেনাস ড্রেনেজটা হচ্ছে কি, এক কথায় বলবা যে উইথ দি করসপন্ডিং ভেন্স, সুপিরিয়র থাইরয়েড আর্টারি, মিডল থাইরয়েড আর্টারি, inferior thyroid, superior thyroid vein, middle thyroid vein and inferior thyroid veins. আরেকটা আছে কি Cocker's vein is rarely found vein in between the middle and inferior thyroid vein. এটা এডিশনাল একটা ভেন এটা থাকতে পারে, এটাকে Cocker's vein বলে, এটা একটু জেনে রাখো। দিস ওয়ান দি superior thyroid artery, ঠিক আছে। হিয়ার ইজ superior thyroid artery, এটা গ্ল্যান্ডের আপার সাইড দিয়ে ঢুকে ব্রাঞ্চিং হচ্ছে। তারপরে inferior thyroid artery এখান থেকে উঠছে, উঠে মিডল অফ দি গ্ল্যান্ডে এন্ট্রি নিচ্ছে। আর হচ্ছে দিস ওয়ান দি মিডল থাইরয়েড ভেন, সুপিরিয়র থাইরয়েড ভেন, ইনফিরিয়র থাইরয়েড ভেন,
এগুলো এসে রেসপেক্টিভ মানে করসপন্ডিং আর্টারির সাথে এটা ড্রেন করছে। নাও নার্ভস ইন রিলেশন উইথ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এই জিনিসটা আমাদের জন্য খুব ভীতিকর জিনিস, যারা আমরা থাইরয়েড সার্জারি করি আমাদের জন্য খুব ভীতিকর। এই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, তাহলে নার্ভ কী কী আছে? একটা আছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তাহলে এই দুটা নার্ভকে আমাদের বেশি ভয় পাইতে হবে, সুপিরিয়র laryngeal nerve and recurrent laryngeal nerve. So superior laryngeal nerve, the vagus nerve gives rises to the superior laryngeal nerve. তাহলে it is a branch of the vagus nerve. তাহলে ভ্যাগাস জিনিসটা নাই কোথায়? ও ভ্যাগাবন্ডের মতো সারা জায়গায় ঘুরে বেড়ায় আর একটা একটা করে ব্রাঞ্চ দেয়, ঠিক আছে? Which separates it from at base of the skull and divides into two branches. The supraglottic larynx, the smaller external laryngeal nerve runs close to the superior thyroid vessels and supplies the cricohyoid bones or cricohyoid muscles. This nerve is always away from the vessels near the upper pole. Hence, during thyroidectomy, the upper pedicle should be ligated as close to the thyroid as possible. তাহলে আগে কি পড়লে যে নিচে তোমার অ্যাওয়ে যে ইনফেরিয়র থাইরয়েড আর্টারিটা গ্ল্যান্ড থেকে দূরে যেয়ে বাঁধতে হবে, আর এখানে কি পাইলে তুমি সুপিরিয়র পেডিকেলটাকে তোমার লাইগেটেড অ্যাজ ক্লোজ অ্যাজ টু দি থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে দুটো কিন্তু দুই রকম ব্যাখ্যা, উপরে as close as to the gland and niche as far as away from the gland. Now recurrent laryngeal nerve, it is a branch of the vagus also and hooks around the ligamentum arteriosum on the left and subclavian artery in the right and runs in the tracheoesophageal groove near the posteromedial surface, and close to the gland the nerve lies in between the branches of inferior thyroid artery. দেখেছো ওই যে আগে inferior thyroid artery ligate করতে হবে away from the gland, because এই অসভ্য জিনিসটা ওর inferior thyroid artery ব্রাঞ্চের সাথে সাথে থাকে। On the right side it is 1 cm within the tracheoesophageal groove. Now দেখো the recurrent laryngeal nerve at surgery, যেটা আমরা বেশি ভয় পাই সেটা সম্পর্কে একটু ব্রিফ করছি আবার। সেটা হলো ল্যাক অফ কালার, দ্যাট ইজ হোয়াইট ইন কালার। এই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা এটা কিন্তু হোয়াইট ইন কালার, তো যার ফলে ওটা আইডেন্টিফাই করতেও একটু ঝামেলা হয়। মেটিকুলাসলি রিসেকশন না করলে অনেক সময় আমরা এটাকে মিস করে ফেলি। ল্যাক অফ ইলাস্টিসিটি, ওর কিন্তু কোনো ইলাস্টিসিটি নাই, ও ড্যামেজ হলে কিন্তু একবারই শেষ। ল্যাক অফ পালসেশন, ওর কোনো পালসেশন নেই, যে আর্টারি না ভেন না নার্ভ বোঝার জন্য যে পালসেশন থাকে, তো কোনো নার্ভে পালসেশন নাই, অ্যান্ড সেম টাইমে এখানেও কোনো পালসেশন নাই। আচ্ছা, আরেকটা হচ্ছে কি লঙ্গিটিউডিনাল ভেন অন দি সারফেস, এবং এর ঘাড়ের উপর দিয়ে কিন্তু তোমার ভেন যাচ্ছে, যার ফলে এটা আইডেন্টিফাই করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই নার্ভটা যদি একা একা পথ চলতো তাহলে ওরে খুঁজে পাওয়াটা সহজ হতো, উনি ঘাড়ে পরে করে ভেন নিয়ে চলে, ঠিক আছে, অথবা ভেন ওর ঘাড়ে চড়ে চলে, দুটো যেভাবে তুমি ব্যাখ্যা করো, যার ফলে তুমি ভেনটাকে লাইগেট করতে যেয়ে আর্টারি লাইগেট করে ফেলতে পারো। কোর্সটা হচ্ছে লঙ্গিটিউডিনাল। তাহলে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ সম্পর্কে এইটা কটা সত্য জিনিস: হোয়াইট ইন কালার, নন ইলাস্টিক, তারপরে নো পালসেশন, তারপরে লঙ্গিটিউডিনাল ভেন এর উপরে থাকে অ্যান্ড লঙ্গিটিউডিনাল কোর্স এটা মেনটেন করে। দিস ওয়ান ইজ দি লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তাহলে এটা হলো লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। একটা লঙ্গিটিউডিনাল কোর্সের কথা বলেছি আমরা, দেখো উনি এখান থেকে সোজা হেঁটে দিয়েছেন। আচ্ছা, এটা হচ্ছে রাইট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এটা যতটুকু স্ট্রেট, এখানে কিন্তু উনি আবার রাইট সাবক্লেভিয়ান আর্টারির ওখানে একটা হুক করে গেছে, একটা পেস খেয়ে এখান থেকে উঠেছেন। তাহলে এই পিকচারটা দেখে মনে রেখো, এখানে আমরা ট্র্যাকিয়াল রিং দেখাইছি, আমরা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডটা এখানে দেখাইনি। তাহলে এর সেকেন্ড, থার্ড, ফোর্থ এই জায়গাটায় থাইরয়েড গ্ল্যান্ড থাকে। তাহলে কে কোন দিক দিয়ে গিয়েছে এটা ডিস্ট্রিবিউশনটা চোখে রাখো আর কি। নাও অ্যানাটমিটা আমরা কিছু ধারণা নিলাম রিগার্ডিং দি ফিজিওলজি। এখানে একটা ইম্পর্টেন্ট ফিজিওলজি আছে যেটা তোমাদেরকে জানতে হবে, হাউ থাইরক্সিন ইজ সিনথেটাইজড।
Triiodothyronine and thyroxine are the hormones secreted by the thyroid gland. Dietary requirement of the iodine per day is 100 to 200 microgram or 0.1 milligram. ঠিক আছে? তাহলে সোর্সটা কি হচ্ছে? সোর্স অফ আয়োডিন ইজ মিল্ক, dietary products and seafoods including fish.